নারিকেল আর ডিম দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, আপনারা যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। নারিকেল দিয়ে আজকে আমি খুবই মজার একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে একটি বোলে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। অবশ্যই কিন্তু এখানে 1 কাপ পরিমাণে নারিকেলই ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটি পরিমাণে লবণ। ডিমটা যদি এখানে ছোট আকারে হয় সেক্ষেত্রে এখানে একটির পরিবর্তে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করা যাবে না। হাত দিয়ে একটু চেপে চেপে এই মিশ্রণটি তৈরি করলে দেখবেন এটা অনেকটাই সফট হয়ে আসছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটি ব্যবহার করার। এতে করে কিন্তু নারিকেলের এই বিস্কিট পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে চেপে চেপে মিশ্রণটি তৈরি করার ফলে দেখবেন একদম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে কিন্তু একটি ডো তৈরি হয়ে গেছে। যখন দেখবেন হাতে নিয়ে কোনো শেপ দিতে পারছেন তাহলে বুঝবেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে 4 কোনা বিস্কিট আকারে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের বিস্কিট পিঠাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল অবশ্যই হাই রাখতে হবে, তাছাড়া কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে, তাছাড়া ওপরটাতে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আমি এগুলোকে খুবই আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি। আর এই একইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলোকে আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নারিকেলের বিস্কিট পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এরকম নাস্তা হলে একদম জমে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এবার একটি আমি নারিকেলের বিস্কিট পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওপরটা যেরকম সুন্দর ভিতরটাও কিন্তু ঠিক তেমনই মজাদার হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।